এদিকে এবার দেশে আসার অনুমতি পেল শেখ হাসিনা। ডক্টর ইউনূসের বিরুদ্ধে রাজপথে নামা শুরু করেছে শিক্ষার্থীরা। ডক্টর ইউনূসকে জুতার মালা দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে কলেজ শিক্ষার্থীরা। কপাল পুড়ল ডক্টর ইউনূসের। ডক্টর ইউনূস অন্য কারো হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে হতে পারে। আমার মনে হয় ডক্টর ইউনূসের সময় খুব কাছাকাছি। জনগণ হয়তো এমন হতে পারে তাকে জুতার মালা দিতে পারে। ডক্টর ইউনূসকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হতে পারে। এখানে হয় খুব একটা ভালো কিছু হবে, আর নয় খুব একটা খারাপ কিছু হবে। আজকে আমি যা বলছি হয়তো আপনাদের কাছে খুব অবিশ্বাস্য লাগতে পারে, যে সময়ের অপেক্ষা, অর্থাৎ ইউনূসের পতন অনিবার্য, এটা যেমন সময়ের অপেক্ষা, শেখ হাসিনার প্রত্যাবর্তন সেটাও সময়ের অপেক্ষা। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে শেখ হাসিনার দল। এমনকি 2 সপ্তাহের মধ্যে মাঠে নামারও ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, সাবেক সেনা সদস্য তিনি বলেন ডক্টর ইউনূস সাহেবকে জুতার মালা পরিয়ে দেশ থেকে তাড়ানো হবে এবং শেখ হাসিনাকে আবার পুনর্বহাল করা হবে। এ বিষয়ে সেনা সদস্য তিনি কি বলেছেন তার মূল্যবান বক্তব্যগুলো আপনাদের সাথে শেয়ার করব একটু পরে। প্রিয় দর্শক, সেই সাথে ভারতের একজন বিশ্লেষক তিনি বলেন শুধু সময়ের অপেক্ষা, ডক্টর ইউনূসের পালিয়ে যাওয়ার সময়ের অপেক্ষা এবং শেখ হাসিনাকে দেশে আনা এটা শুধু সময়ের অপেক্ষা। দেখতে পাবেন শেখ হাসিনা কিভাবে দেশের মধ্যে ঢুকে যায়। সেই সাথে ছাত্র জনতার যে আন্দোলন, যে শেখ হাসিনাই ভালো ছিল, আবার আমরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবো, এই স্লোগানে ঢাকা শহর উত্তাল হয়ে পড়েছে। প্রিয় দর্শক, সেই সাথে আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে, ছাত্রলীগের যত নেতাকর্মী আছে, সবাই আজকেই রাজপথে নামবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য। প্রিয় দর্শক, সব মিলে আজকের নিউজটা খুবই গুরুত্বপূর্ণ। একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমি যা বলছি হয়তো আপনাদের কাছে খুব অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু অবিশ্বাস্য হলেও এটা ঘটবে। অবিশ্বাস্য এই কারণে লাগবে, আমি যদি এখন বলি যে সময়ের অপেক্ষা, অর্থাৎ ইউনূসের পতন অনিবার্য, এটা যেমন সময়ের অপেক্ষা, শেখ হাসিনার প্রত্যাবর্তন সেটাও সময়ের অপেক্ষা। কারণ যে স্বপ্ন নিয়ে, যে স্বপ্ন দেখিয়েছিল এই 11 মাস ধরে এই সরকার, মানে জুলাই আগস্টে যে স্বপ্ন দেখিয়েছিল, সেই স্বপ্ন তো গত 11 মাসে মানুষের মন ভেঙে গেছে, যাকে বলে স্বপ্নভঙ্গ। এখন যে ছাত্ররা সেই সময় ঠিক 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 বলে চেঁচাত, আজকে সেই ছাত্ররাই আজকে মাঠে নেমে তারা প্রতিবাদ করছে। তারা বলছে যে শেখ হাসিনাই ঠিক ছিল। তারা এটাও বলছে আমরা শেখ হাসিনাকে দেশ থেকে দূর করেছি, আমরাই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবো। এটা কাদের জন্য হয়েছে? এই সরকারের ব্যর্থতার জন্য তো। ইউনূস এসে অনেক বড় বড় গল্প বলেছিল। আমার সম্পর্কে মন খুলে সমালোচনা করুন। সমালোচনা করতে কি হয়েছে? কাগজগুলো সমস্ত মুষ্টিবদ্ধ করে দেওয়া হয়েছে। এখন ছাত্ররা রাস্তায় নেমে বিক্ষোভ করছে। এই যে বিক্ষোভটা শুরু হয়েছে না, এই বিক্ষোভটা ধীরে ধীরে দানা বাঁধবে। দানা বাঁধতে দেখবেন এই ছাত্র আছে না, এরাই একদিন আওয়ামী লীগকে হাত ধরে টেনে রাস্তায় বের করে বলবে আমাদের সঙ্গে চলো, শেখ হাসিনাকে ফেরাতে হবে। আর গত 8 মাস আগে আমি বলেছিলাম শেখ হাসিনা তিনি ঢাকা বিমানবন্দরে প্রধানমন্ত্রী হয়ে ফিরবেন, তখন সেখানে লাখো মানুষের ভিড় হবে। এটা খুব শীঘ্রই হতে চলেছে। তার আলামত কিন্তু সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখন যে সরকার এত জনগণের উপর সমর্থন নিয়ে এলো, সেই সরকারের অবস্থা এখন হয়েছে তারা পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। এই যে এনসিপি চেংড়াগুলো, তারা সমস্ত পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। তাদের সেনাবাহিনীকে প্রোটোকল লাগে। আমাদের সেনা যে প্রধান ওয়াকারুজ্জামান, তিনি অনেকদিন মুখোশ পড়েছিলেন, এখন পুরো মুখোশ খুলে গিয়েছে। ফলে যখন এই ছাত্ররা যখন ঘিরে ধরবে, তখন এরা যাবে কোথায়? আজকে যারা মানুষের উচ্ছ্বাসের মধ্যে দিয়ে সাঁতার কাটতে কাটতে যেতে, তাদের আজকে পুলিশ ওড়া দিয়ে যেতে হচ্ছে। আসিফ নজরুলকে পুলিশ ওড়ায় বেরোতে হচ্ছে, ঢুকতে হচ্ছে। যেখানে যাচ্ছে দিন ছুটছে, পাথর ছুটছে, গালাল গুন্ডা সর্বত্র এটা হচ্ছে। এখন আমি 2-4টি ভিডিও আমি লাগাচ্ছি, একটুখানি দেখুন যে ছাত্ররা কি বলছে, এদের ভাষাটা শুনুন, তাহলে সমাজের পালসটা বুঝে যাবেন। সমাজ কি বলছে? ছাত্ররা হচ্ছে সমাজ, এরাই যুব সমাজ, এরাই কিন্তু দেশকে চালায়। এরা কি বলছে শুনুন একটুখানি। আমরা সবাই এই সরকার যদি এই আন্দোলন, এই ছাত্র সমাজের দাবি না মেনে নেয়, তাহলে কি হলো আমাদের? কি হলো? এই তো হলো অবস্থা। এখন এরপরেও কি আপনি বলবেন খুব সুস্থ শরীরে ইউনূস বসে আছে? ইউনূসের কিন্তু হাড়ে কম্পন ধরেছে। গতকাল তিনি সমস্ত মিটিং ডেকেছিলেন। এনসিপি আছে, আমাদের মানে যেটা ইউনূসের দল, সরকারি দল তো, এনসিপি আছে, জামাত আছে, আর বিএনপি আছে, আর একটা ইসলামী আন্দোলন কি করেছে, তাদের একটা জামাত আছে, দল আছে। এই 4টে দল মিলে নাকি সরকার করবে, সমর্থন থেকে দেবে। রাস্তায় ফেলে তো পেটাবে। আমির গেছিল না, জামাতের আমির তো গেছিলেন, কি অবস্থা মুখে পড়েছেন? এটা কোথায় আশ্রয় দেবে?
ক্যান্টনমেন্টে সেনাপ্রধান নিজে থাকবেন তো? তার মুখস্থ খুলে গিয়েছে, তিনিও থাকবেন না, তিনিও পালাবেন। ইউনূসও পালানোর চেষ্টা করবে, আসিফ নজরুলও পালানোর চেষ্টা করবে, সব এক এক করে পালানোর চেষ্টা করবে, কিন্তু আপনারা পালাতে দেবেন না। ইউনূসকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হতে পারে। ডক্টর ইউনূস অন্য কারো হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে হতে পারে ৩রা আগস্টের সমাবেশকে কেন্দ্র করে। এখানে হয় খুব একটা ভালো কিছু হবে, আর নয় খুব একটা খারাপ কিছু হবে। সবগুলোই বদমাইশ। এরাও কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ইনিয়ে বিনিয়ে কথা বলে। একসময় কিন্তু শশী থারুরের কথাবার্তা, কি বলে এটাকে, ডেমোক্রেটিক কথাবার্তা আমার খুব পছন্দ হতো, কিন্তু এই লোকও কিন্তু বিক্রি হয়ে গেছে এই মোদির কাছে। শুনবে গালিগালাজ, শুনবে পিছন দিয়ে কি করে দেবে, সামনে দিয়ে কি করে দেবে, নোংরা অশ্লীল ভাষায় গালি শুনবে, তখন তারা টিভির সামনে মনোযোগ দিয়ে বসে যাবে আর মেজে দেওয়ার কথাগুলো বলে। এই জন্যতেই জাতি বারবার মারা খায়। এরা এগুলো পাও না, এরা যোগ্যই মারা খাওয়া। ডক্টর ইউনূস ছাত্রদের সাথে প্রথমে তো ডক্টর ইউনূস এবং তার কুশীলবরা মিলে, পশ্চিমা কুশীলবরা মিলে বিপ্লবটাকে ধ্বংস করে দিয়েছে। বিপ্লবটাকে চুরি করে হাইজ্যাক করে নিয়ে এনজিও সরকার গঠন করেছে। কিন্তু তখনও কিন্তু এই নাহিদরা, হাসনাতরা, বাচ্চা ছেলেপেলে এরা বুঝতে পারছে না। তখন বুঝতে পারে না যে চোখের সামনে বিপ্লবটা চুরি করে নিয়ে ওদেরকে বিপদে ফেলেছে। এর আগে অনেকগুলো পোস্টে এবং আমার ভিডিওতে বলেছি, আপনার অনুষ্ঠানে বলেছি যে ৭৫-এর ফাঁসি ৩৫ বছর পরে 2010 হলেও কিন্তু হয়েছে। এই ছেলেপেলেগুলোকেও কিন্তু ডক্টর ইউনূস তারা ফাঁসির রশির দিকে ঠেলে দিচ্ছে। ডক্টর ইউনূস এই ছেলেগুলোকে এত দুর্বল হিসাবে তাদেরকে অপমানজনকভাবে ব্যবহার করছে, যেভাবে একটা শিশুকে মা যখন খাবার খাওয়ায় যে আরেকটা খাও, এটা খেলেই তোমাকে আমি কার্টুনটা দেখতে দিব, বা তোমাকে এইটা খেলনাটা কিনে দিব, আরেকটা খাও তারপর খেলনাটা কিনে দিব। এইভাবে কিন্তু ডক্টর ইউনূস 8ই আগস্টের পর থেকে কিন্তু জুলাই আগস্টের কথা কয়েকদিন পরে বলেছে, এই জানা দিব, এই জানা দিব। 1 বছর কিন্তু পার হয়ে গেছে, দেয় নাই। প্রথম কথা হচ্ছে এইটা। সুতরাং স্পষ্টতই ডক্টর ইউনূস জুলাই আগস্টের কোনো ঘোষণা দেওয়ার তার কোনো সদিচ্ছা নাই। দ্বিতীয়ত, আপনি যেটা বলছেন জুলাই আগস্টের, সেটার ভিতরে তার কন্টেন্টস গুলো কি থাকবে? যেই জুলাই আগস্ট বিপ্লবের ঘোষণাপত্র, একমাত্র দাবিদার হচ্ছে যারা বিপ্লব করেছে, যারা জীবন দিয়েছে এবং তাদের পক্ষের থেকে প্রতিনিধি হয়ে যেসব বিপ্লবীরা সেই দাবি করছে, একমাত্র তারাই হচ্ছে দাবিদার। কিন্তু ডক্টর ইউনূস যত আজে বাজে রাজনৈতিক দল, যাদের কোনো নাম নাই, ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সরকার, সেই সব রাজনৈতিক দলকেও উনি উনার অফিসে ডেকে চা নাস্তা খাইয়ে সম্মান করে তাদের মতামত হচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের কন্টেন্টস নিব। সুতরাং হোয়াট ইউ এক্সপেক্ট এর কাছ থেকে, এর থেকে আপনি ভালো কি আশা করেন? এখন সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসি। ৩রা আগস্টে এনসিপি যেই সমাবেশের ডাক দিয়েছে, আমি যতটুকু জানি সেই সমাবেশে জামাত এবং আরো সমমনা দল তারা অংশগ্রহণ করবে, এবং তাতে কিন্তু বাংলাদেশে আমার মন বলছে একটা ঐতিহাসিক পরিবর্তনের, আরেকটা ইতিহাস সৃষ্টির দিকে বাংলাদেশে যাওয়ার সম্ভাবনা, বিশাল সম্ভাবনা আছে। এমনও হতে পারে, অবাক হবেন না, যে ডক্টর ইউনূসকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হতে পারে। ডক্টর ইউনূস অন্য কারো হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে হতে পারে ৩রা আগস্টের সমাবেশকে কেন্দ্র করে। এখানে হয় খুব একটা ভালো কিছু হবে, আর নয় খুব একটা খারাপ কিছু হবে। কিন্তু এখন থেকে আরম্ভ করে ৩রা আগস্টের মাঝখানে তো সামান্য কয়েকদিন মাত্র। এই সামান্য কয়েকদিনে তো আওয়ামী লীগ এবং ভারতের যেসব ষড়যন্ত্র, যেসব অস্ত্রশস্ত্র, তার তো কিছু উদ্ধার হবে না। এবং এই 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 ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূসের এই ধাপ্পাবাজ সরকার সবাইকে বলার পরেও, যেমন হাফিজকে বলেছি, ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াতকে বলেছি, তাদেরকে টেক্সট পাঠিয়েছি, তাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছি, ফোন করে বলেছি যে রয়ের প্রধান রাজেশ অগ্নিহোত্রীকে বিদায় করেন, বাংলাদেশে বসে ক্রমাগত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। 2016 সালে একই অপরাধে পাকিস্তান তাদেরকে তাকে লাথি মেরে বের করে দিয়েছে, তখন সে 16 সালে বাংলাদেশে এসে জায়গায় স্থান করেছে। এই ডক্টর ইউনূসকে এতবার বলার পরেও ডক্টর ইউনূস জনগণকে নিয়ে, দেশকে নিয়ে কোনো মাথা দেয়। সে পশ্চিমেরা তাকে নোবেল প্রাইজ দিয়েছে। আমার মনে হয় ডক্টর ইউনূসের সময় খুব কাছাকাছি, জনগণ হয়তো এমন হতে পারে তাকে জুতার মালা দিতে পারে। অবাক হবে না। এখন উপদেষ্টা আসিফ নজরুল তিনি গতকাল শনিবার একটা স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে, এবং স্ট্যাটাস দিয়ে বলতেছেন যে আওয়ামী লীগ রাজনীতির পুনর্বাসন হবে এদেশে। এটা তিনি কেন বলছেন? মনে দুঃখে বলতেছেন, না কোনো যুক্তির আড়ালে, না কোনো ঘটনার আড়ালে এইসব কথা বলতেছেন? এখন আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল, স্বাধীনতা নেতৃত্বকারী দল, 15 বছরের শাসনে উন্নয়নও করেছে, আবার জোর করে ক্ষমতায় থাকার জন্য যত ধরনের অপরাধ আছে সব করছে তারা। এখন এটা সমাধান কি? এখন সত্যি হচ্ছে যে আওয়ামী লীগের সবাই কিন্তু অপরাধ করে নাই, কোটি কোটি লোকের দল আওয়ামী। এখানে গুটি কত কিছু লোক খারাপ কাজ করেছে এবং তার দায়ভার গ্রহণ করতে হচ্ছে এই সাধারণ যারা নেতা কর্মী তাদের। এখন এই আওয়ামী লীগ এই গত 15 বছরে হয়ে উঠেছিল একদম লিমিটেড কোম্পানি, ব্রিফকেস আলাদের দল, হাইব্রিড ওয়ালাদের দল। ত্যাগী নেতা কর্মীরা কে দূরে সরিয়ে রাখা হয়েছিল, পরিবারতন্ত্র কায়েম হয়েছিল, পকেট কমিটি দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল, পদ বাণিজ্য ছিল, অনেক অভিযোগ। এখন আওয়ামী লীগ কার করায়? আওয়ামী লীগের কেউ আত্মগোপনে, কেউ জেলে, কেউ বিদেশে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সাময়িকভাবে, নিবন্ধন স্থগিত। মানে আওয়ামী লীগের উপর মানে চারিদিক থেকে চাপ। মানে আওয়ামী লীগ এখন মোটামুটি মাঠে নাই। এখন আওয়ামী লীগ বিরোধী যারা ছিলেন, অভ্যুত্থানের পক্ষের শক্তি, তারা কিন্তু এখন দ্বিধাবিভক্ত। তারা নিজেরাই এখন একে অপরকে দোষারোপ করছেন এবং এইটার দিকে আঙুল তুলছেন আসিফ নজরুল, উপদেষ্টা আসিফ নজরুল। এখন বিএনপি তারা চাঁদাবাজি, দখলবাজি এগুলো করতেছে, সংস্কার মানি তো মানে না, পিআর মানবে না, এইগুলো নিয়ে একটা ক্যাচাল তৈরি হয়েছে এবং এটার জন্য আসলে তৈরি হচ্ছে সুযোগ আওয়ামী লীগ। এবং এটা অনুধাবন করে আসিফ নজরুল তার ফেসবুক স্ট্যাটাসে লিখছেন যে গৌরবের মালিকানা একচ্ছত্র দাবিদার কেউ, ভিন্ন মতকে ট্যাগ দেয়া, চাঁদাবাজি, অহমিকা, অসৌজন্য ও রাজনৈতিক প্রতিপক্ষকে তুচ্ছ তাচ্ছিল্য, এগুলো হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি। বাংলাদেশের 2.0 করতে হবে, এসব বাদ দিতে হবে, শুধু কথায় নয় কাজ কর্মে এর প্রমাণ দিতে হবে। না হলে স্বীকার করি আর নাই করি, আওয়ামী লীগ রাজনীতির এক ধরনের পুনর্বাসন হবে এই দেশে।
আসিফ নজরুল সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগের পুনর্বাসন হবে, এবং কেন হবে, কাদের কারণে হবে, সেটা তিনি মেনশন করে না বললেও এটা বোঝা যাচ্ছে স্পষ্ট যে এরা হচ্ছে মাঠে থাকা দল কেউ কেউ, এবং তারা এইসব আচরণ করছেন যার কারণে আওয়ামী লীগ সুযোগ নেবে তার পুনর্বাসন হবে। তবে দলের নাম তিনি উল্লেখ না করলেও এটা যে বিএনপি, এটা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয়। এখন আসিফ নজরুল অবচেতন মনে হলেও আওয়ামী লীগের পুনর্বাসনের সম্ভাবনার কথা বললেন। এখন আওয়ামী লীগ ঐতিহ্যবাহী পুরনো দল, ৭১-এর মহাস্বাধীনতা যুদ্ধে তারা নেতৃত্ব দিয়েছে, উন্নয়নও করেছে, অপকর্ম করেছে। এখন প্রজ্ঞাপন দিয়ে যদি আপনি কোটি মানুষের দলকে নিশ্চিহ্ন করার সিদ্ধান্ত নেন, এইভাবে কোন দলকে মুছে ফেলা যায় কিনা, না অতীতে গিয়েছে। ভুল শুধরিয়ে আওয়ামী লীগ আবার কঠিনভাবে ফিরতে পারে, এবং এই সত্যই হয়তো অনুধাবন করেছেন আসিফ নজরুল, এবং কিভাবে তারা পুনর্বাসিত হবে তার কারণও ব্যাখ্যা করেছে। প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্যন্ত ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।